আজ ১২ই রবিউল আওয়াল। মানবজাতির পথ প্রদর্শক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের দিবস। দিনটি মুসলিম উম্মার কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী নামে পরিচিত। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে তার জীবন, আদর্শ ও শিক্ষা। এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান আলাদা বাণী দিয়েছেন। প্রায় ১৪০০ বছর আগে সৌদি আরবের মক্কায় আবির্ভূত হন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনার কোল আলো করে ৫৭০ খ্রিস্টাব্দে পৃথিবীতে আসেন তিনি। ৬৩২ খ্রিস্টাব্দে একই দিনে ইহলোক ত্যাগ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সর্বশেষ নবী ও রাসূল। তাওহীদের বাণী নিয়ে সারা পৃথিবীতে মানুষদের আহ্বান জানান শান্তি, ন্যায় ও মানবতার পথে। সময়ের আবর্তনে মহানবীর জন্ম ও ওফাত স্মরণের এই দিনটি মুসলিম বিশ্বের নানা প্রান্তে পেয়েছে ভিন্ন ভিন্ন আয়োজন ও ধর্মীয় সাংস্কৃতিক রূপ। সততা, ন্যায়, মানবিকতা, সহনশীলতা আর শান্তির বার্তায় সমৃদ্ধ মহানবীর জীবন। তার আদর্শতাই আজও কোটি মুসলমানের কাছে অনুপ্রেরণা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আম্বিয়ার ৭ নম্বর আয়াতে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার মাধ্যমে আইয়ামে জাহিলিয়াতের জাহালতকে দূর করেছেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে কোথাও হয় আলোচনা ও মিলাদ মাহফিল, কোথাও কোরআন তেলাওয়াত, দরুদ ও হামনাদ পাঠের আয়োজন। ২৫ বছর বয়সে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ ৪০ বছর হেরা গুহায় গভীর ধ্যানে নিমগ্ন থাকার পর লাভ করেন নবুয়ত। তার জীবন জুড়ে ছিল মানুষের প্রতি ভালোবাসা, ক্ষমা, সহমর্মিতা আর ন্যায়ের শিক্ষা। ইসলামী চিন্তাবিদরা বলেন, মিলাদুন নবীর মূল তাৎপর্য মহানবীর জীবন ও আদর্শকে স্মরণ করা এবং সেই শিক্ষা নিজের জীবনে ধারণ করা। এই জন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদার বান্দাগণ, তোমরা অনুসরণ করো আল্লাহ এবং তার রাসূলের, এবং তোমাদের মধ্যে যারা জ্ঞানী তাদের অনুসরণ করো। এই জন্য আনুগত্য আমাদের সকলেরই করা লাগবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, মানবিকতা ও নৈতিক শিক্ষাকে স্মরণ করাই ঈদে মিলাদুন্নবীর অন্যতম উদ্দেশ্য। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।